জেনপাস ইউজি 2026 এর রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এরপর শুধু বাকি রয়েছে আমাদের কাউন্সিলিং। তোমাদের অনেকের ডিমান্ড ছিল স্যার কত র্যাঙ্কে কোন কোন গভর্নমেন্ট কলেজগুলো আমাদের পাওয়া যাবে সেইগুলো নিয়ে একটা ভিডিও দিন। অবশ্যই আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো আমরা সমস্ত গভর্নমেন্ট কলেজের ব্যাপারে কথা বলবো এবং তোমার কত জিএমআর এ তুমি কোন কোন কলেজগুলোকে পেতে পারো এবং তোমরা হোস্টেল কিভাবে পাবে, কারা হোস্টেল পাবে, সমস্তটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো প্রথমে বলে রাখি, আমরা যে ডাটাটা আমরা আজকে নিয়েছি এই ডাটাটা আমরা 2024 হিসাবে নিয়েছি। দেখো আগের বছরের ডাটা আমাদের মিলবে না, তার কারণ আগের বছরের বিরাট ব্লান্ডার হয়েছিল। সেই ডাটা অনুযায়ী চলতে গেলে আমাদের হবে না, আমাদের 2024 ডাটা অনুযায়ী চলতে হবে। এই হচ্ছে দেখো যে ডাটা রয়েছে যে আমাদের টোটাল গভর্নমেন্ট কলেজের 25টা রয়েছে। দেখো অফিসিয়াল যে সিট ম্যাট্রিক্স সেটা রিলিজ হবে, তারপর কিন্তু আমরা সঠিকটা বলতে পারবো। আগের বছর যেটা হয়েছিল সেটা আমরা কিন্তু সেই মেনে চলবো। যদি কিছু বাড়ে তাহলে অবশ্যই আমরা সেগুলো যখন সিট ম্যাট্রিক্স বের হবে তখন আমরা কিন্তু আলোচনা করবো সেটা নিয়ে, তখন আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তো আপাতত দেখো আমাদের কতগুলো 25টা কলেজ আছে এবং এখানে টোটাল যে সিট রয়েছে 1685টা সিট রয়েছে এখানে। এবার দেখো এখানে একটা ব্যাপার আছে, এখন যে ওবিসি এ আর ওবিসি বি নিয়ে এখন শুধুমাত্র ওবিসি হয়ে গেছে, আর এখানে মাত্র 7% যে রিজার্ভেশন সেটা রয়েছে। বাদ বাকি যে 10% রিজার্ভেশন ছিল, আগে 17% ছিল, তার বাকি যে 10% ওটা কোথায় অ্যাড হয়ে গেছে, ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেলে কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে বলতে পারো এইবারে সমস্ত কলেজে যে জেনারেলের কাট অফ র্যাঙ্ক সেটা কিন্তু একটু হলেও বাড়বে, মানে আর একটু হলেও সুযোগ সুবিধা তোমরা কিন্তু পাবে। তাহলে এইখানে দেখো এই 161টা সিট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। টোটাল জেনারেলদের ওপেনের সিট হয়ে গেছে 87টার মতো। আর এখানে ইডাব্লিউএস 168টা আছে, ওবিসি 113টা আছে, এসটি 353, এসটি 102 আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে 62টা সিট কিন্তু আছে। তো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের ব্যাপারে বলবো এবং কত র্যাঙ্কে কি কি কলেজ মানে তোমরা পেতে পারো সেগুলো তোমরা দেখে নেবে, হোস্টেল কিভাবে পাবে সেটাও তোমাদেরকে বলবো। তো ভিডিওটা একটু লেন্থি হবে, তোমরা একদম শেষ অবধি দেখবে, সমস্ত কিছু ডাউট তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখি আমাদের ফিজ কেমন কি আছে সেটা আমরা একটু ভালো করে জেনে নিই, কত কি ফিজ আছে। দেখো অল গভর্নমেন্ট কলেজ, এই দুটো আমি পরে বলছি, যে টোটাল অল গভর্নমেন্ট কলেজ আছে সেখানে ফার্স্ট ইয়ারে 409 টাকার মতো অ্যাপ্রক্সিমেট একটা আমরা বলতে পারি এরকমই কিছু টাকা, আন্ডার 500 এর মতোই লাগে। সেকেন্ড ইয়ারে 399, তারপর 404 অ্যান্ড টোটাল 1616 টাকা বা বলতে পারো ঠিক ওইরকম টাইপের অ্যাপ্রক্সিমেট একটা টাকা লাগে। তারপর দেখো এখানে যে রয়েছে এখানে 4000 টাকা, এটা কিন্তু খাবার খরচ, ঠিক আছে, এখানে কিন্তু এটা খাবার খরচ লাগে। বাদ বাকি বেড ভাড়া মাসে 12 টাকা করে লাগে, কিন্তু তুমি যদি ওখানে হোস্টেলে থাকো তাহলে খাবার খরচ কিন্তু 4000 টাকা করে লাগবে। আচ্ছা এইখানে চলে আসি আমাদের যেটা কল্যাণী রয়েছে, এই কল্যাণীতে আমাদের ফি স্ট্রাকচারটা একটু জাস্ট একটু আপে আছে। 450 450 450 450 করে 800 টাকা লাগে এবং এই সেম জিনিসটা এখানেও কিন্তু রিপিট হয়। কিন্তু এখানে যে ইএসআই আসানসোল আছে, এই আসানসোলে এইখানে একটা ওয়ান টাইম ফিজ তোমাকে অ্যাডমিশনের টাইম লাগে, সেটা হচ্ছে 3000 টাকা। একটা ওয়ান টাইম ফিজ লাগবে, প্রত্যেক বছর লাগবে না, ওয়ান টাইম ফিজ লাগবে 3000 টাকা। আর একটা অ্যাডমিশন ফিজও লাগে এখানে, যেটা হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা করে কিন্তু প্রত্যেক ইয়ারে তোমাকে কি প্রত্যেক বছরে 12,000 করে আমাদের 51,000 টাকা লাগছে। তারপরে এখানে একটা ব্যাপার আছে যে তোমাকে থাকার জন্য হোস্টেল ফিজ পার ইয়ার 12,000 টাকা করে দিতে হবে এবং তার সাথে অ্যাটাচ আছে খাবার। ক্যান্টিনে খাবারের জন্য তোমাকে কিন্তু 2400 টাকা করে লাগবে এবং যারা ক্যান্টিনে খাবার খাবে তাদের কিন্তু 2400 টাকা করে লাগবে পার মান্থের কথা বলছি। এখানে খাবার খরচ পার মান্থ 4000 টাকা ছিল, এখানে কিন্তু পার মান্থ খাবার খরচ একটু কম, 2400 টাকা আছে। এখানে ব্যাপার আছে যারা হোস্টেলে থাকবে তাদেরকেও লাগবে 12,000, যারা থাকবে না হোস্টেলে তাদেরকেও কিন্তু 12,000 টাকা এখানে লাগবে, ঠিক আছে। এবার তোমাদের এখানে একটা ডাউট আমি ক্লিয়ার করে দিই, কারা কারা হোস্টেল পাবে। দেখো জেনারেলি এই হোস্টেল কখন পাবে বা কারা পাবে এটা ডিপেন্ড করছে যে তোমাদের যারা সিনিয়র রয়েছে, যারা ইন্টার্ন করছে, তারা কখন কলেজটাকে ছেড়ে যাচ্ছে বা তারা কখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে, তার অনুযায়ী তোমরা কিন্তু এই হোস্টেলগুলো অ্যাকোমোডেশন তোমাদের হয়ে যাবে। জেনারেলি বিভিন্ন কলেজে ফার্স্ট ইয়ারের মধ্যে হয়ে যায়, বাট একটা ব্যাপার আছে যে বিভিন্ন কলেজে থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারে মানে থার্ড ইয়ারে গিয়েও তোমরা হোস্টেল পেতে পারো অথবা সেকেন্ড ইয়ারে গিয়েও তোমরা হোস্টেল পেতে পারো। যদি এরকম একটা লিস্ট তোমরা চাও যে কোন কোন হোস্টেলে আমরা গিয়ে হোস্টেল পেয়ে যাবো বা কোন কলেজে আমরা কত কত কোন ইয়ারে আমরা হোস্টেলটা পাবো, এই একটা যদি ভিডিও তোমরা বানাতে বলো আমাদেরকে তো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমরা কিন্তু এই একটা ভিডিও বানিয়ে দেবো, তাহলে সেই হিসাবে তোমরা আইডিয়া পেয়ে যাবে তোমরা কোন ইয়ারে হোস্টেলটা পেতে চলেছো, ঠিক আছে। দেখো এরপর আমরা চলে আসছি বিভিন্ন কলেজ, যেটা গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই কলেজের কত কাট অফ র্যাঙ্ক গেছিল আমি বারবার বলে দিচ্ছি। এখানে কিন্তু আমরা 2024 ডাটাটা আমরা অ্যানালাইজ করব এবং এই ডাটা থেকে অ্যাপ্রক্সিমেট আমরা ধরবো। তার কারণ হচ্ছে যে ওপেন ক্যাটাগরি সেখানে কিন্তু হালকা হলেও আমাদের কি হবে না কাট অফটা বাড়বে, মানে বলতে পারি যে আমাদের আরেকটু চান্স রয়েছে, ঠিক আছে, যে আরেকটু বেশি জিএমআর অবধি যাবে। আর এখানে ওবিসির মধ্যে আরেকটু বাড়বে, তার কারণ হচ্ছে অনেকে ওবিসির জন্য ডকুমেন্ট কিন্তু এখনো বানাতে পারেনি, তো সেক্ষেত্রে ওবিসিদের জন্য একটা কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে, ওপেন ক্যাটাগরির জন্য কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে আমাদের এসএস স্কেম। এসএস স্কেমে দেখো
এখানে টোটাল সিট রয়েছে আমাদের 65টা, তোমরা দেখে নেবে যে এরকম ভাবে আছে, পিডিএফ পেয়ে যাবে। টোটাল সিট রয়েছে এখানে 65টা। এখানে দেখো আগের বারে মানে 2024 ডাটা আমার অনুযায়ী বলছি 362-র মধ্যে শেষ হয়ে গেছিল, ওবিসিবি 506-এর মধ্যে শেষ হয়ে গেছিল, ইডব্লিউএস 982, এসসি 1490 এবং এসটি 7071 অব্দি গেছিল। ঠিক আছে, 7071 অব্দি গেছিল। এগুলো সব রাউন্ড মিলিয়ে আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ সমস্ত কিছু নিয়ে বলে দিচ্ছি। এবার এইবারে যেহেতু মপ আপ হবে না, এটা ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড অনুযায়ী হয়ে যাবে, তো সেই অনুযায়ী তোমরা দেখে নাও এখানটাতে। আর আমাদের তারপর রয়েছে কলেজ অফ নার্সিং, যেটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ঠিক আছে, এবার দেখো এখানটাতে আমাদের যে টোটাল সিট রয়েছে সেটা হচ্ছে 60টা রয়েছে। এরপর এখানে দেখো ওবিসি 2000 র্যাঙ্কের মধ্যে শেষ হয়ে গেছে, ইডব্লিউএস 1046, ওপেন 467, এসসি 1339, এসটি রয়েছে একদম 6949, এরকম ডাটা অনুযায়ী কিন্তু এখানে গেছে। তো এটাও তোমরা দেখে নেবে। ধরো তোমার র্যাঙ্ক এসেছে কত, তোমার ধরো র্যাঙ্ক এসেছে 1400, তোমরা 1500 তোমার হয়তো র্যাঙ্ক এসেছে। তোমার এখানে এই 1500 র্যাঙ্কে তুমি এখানে কি করে কত, ধরো রাউন্ড 2-তে গেলে তুমি রাউন্ড 2-তে তুমি কোন কোন কলেজগুলো পেতে পারো, তোমার ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নিলে, ধরো তুমি এখানে ওপেন ক্যাটাগরি সিলেক্ট করে নিলে, তোমার যেটা ক্যাটাগরি সেটা তুমি সিলেক্ট করবে। তারপরে এখানে কি করবে, ইনস্টিটিউট গভর্নমেন্ট অথবা প্রাইভেট, তুমি যেটা দেখতে চাও প্রাইভেট বা গভর্নমেন্ট সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তুমি এখানে দেখে নেবে যে বিএসসি নার্সিং মেল ফিমেল, সেই অনুযায়ী তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করে তোমরা কিন্তু এখানে সার্চ করে দেখবে যে তোমার র্যাঙ্ক অনুযায়ী যে যে কলেজগুলো তুমি পেতে পারো রাউন্ড ওয়াইজ, সেটা কিন্তু সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। এবার এই লিঙ্কটা তোমরা কোথায় পাবে, এই লিঙ্কটা পেয়ে যাবে দেখো আমাদের অ্যাপটা, ক্যারিয়ার দিশারি একাডেমি অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, লগ ইন করবে, এবং লগ ইন করার পরে তোমরা দেখো এখানে একটা ম্যাজিক লিঙ্ক বলে সেকশন পেয়ে যাবে। এই ম্যাজিক লিঙ্কে গিয়ে দেখো এখানে 2026 জেনপাস ইউজি কলেজ প্রেডিক্টর বলে একটা অপশন থাকবে, এখানে তোমরা ক্লিক করলে এরকম একটা পারফরম্যান্স পেয়ে যাবে। এখানে তোমরা কিন্তু সমস্ত কিছু সিলেক্ট করতে পারবে এবং নিজেদের জিএমআর অনুযায়ী কোন কোন কলেজ তোমরা পেতে চলেছো সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো এরপর দেখো এখানে যেটা রয়েছে আমাদের এনআরএস এ আমাদের সিট সংখ্যা কত রয়েছে, 50। এই 50 সিট সংখ্যার মধ্যে দেখো আমরা এসটিতে যদি বলতে পারি যে 6692-এর মধ্যে শেষ হয়ে গেছিল, ওবিসি 769-এর মধ্যে শেষ হয়ে গেছিল, ইডব্লিউএস আমাদের 1334-এর মধ্যে শেষ হয়েছিল, ওপেন ক্যাটাগরি 1455-এর মধ্যে কিন্তু শেষ হয়ে গেছিল, আর এসসি গেছিল 1471-এর মধ্যে শেষ হয়ে গেছিল। তো এইবারও ঠিক এরকমই একটা ঘটনা ঘটবে, হয়তো ওপেন ক্যাটাগরির জন্য একটু এনহ্যান্স হতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা আরজি কর চলে আসি। এবার আরজি করের সিট সংখ্যা রয়েছে 65টা। এবার এখানে কেন দুটো ডাটা আমি বলে দিই, এইখানে দেখো একটু ভালো করে তোমরা বোঝো এই জায়গাতে, যে এই 1613 অব্দি গেছিল যে আরজি কর যে হত্যাকাণ্ড হয়েছিল, তার জন্য অনেকে কিন্তু সেই কলেজে ভর্তি হতে চায়নি, ওই জন্য কিন্তু ওপেন ক্যাটাগরি র্যাঙ্ক অনেকটা কিন্তু হাই গেছিল। ঠিক, এবার এই বছরে কিন্তু এরকম হবে না, এই বছর অতটা হাই যাবে না, এখানে কিন্তু অনেকটা লোয়েই থাকবে জিএমআর। কতটা হতে পারে, 590-এর মধ্যে শেষ হয়ে যেতে পারে, ওবিসি 1315-এর মধ্যে শেষ হয়ে যেতে পারে, ইডব্লিউএস 2237, এসসি 2135 এবং এসটি 10,000 অব্দি যেতে পারে। ঠিক আছে, এই ডাটাটা অনুযায়ী তোমরা চলতে পারো। এই ডাটাটা সেই বছরের জন্য ছিল যারা অনেকবারে মানে একবারে ভর্তি হতে চায়নি আরজি করের মধ্যে। ঠিক আছে, এরা 50টার মতো সিট এখানে রয়েছে। আর 50টার মতো সিট এখানে কি রয়েছে দেখো, এসটি 8000-এর মধ্যে শেষ হয়েছিল, এসসি আমাদের 2651-এর মধ্যে শেষ হয়েছিল, ওপেন ক্যাটাগরি 1757-এর মধ্যে শেষ হয়েছিল, ইডব্লিউএস 2136 এবং ওবিসি বি যেটা আমরা ওবিসি বলছি, এটা অ্যাকচুয়ালি ওবিসি হবে, এই ওবিসিটা আমাদের 917-এর মধ্যে শেষ হয়ে গেছে। ঠিক এরকম একটা র্যাঙ্ক তোমরা এক্সপেক্ট এখানেও কিন্তু করতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখানে দেখো আমাদের বাঁকুড়া সম্মেলনী কলেজ। এই বাঁকুড়া সম্মেলনী কলেজ কি রয়েছে, যে দেখো 60টার মতো এখানে সিট রয়েছে। এবার মোটামুটি অ্যাপ্রক্সিমেট এই ডাটা অবধি তোমরা যেতে পারো, যেখানে 9069-এর মধ্যে এসটি শেষ হয়েছিল, এসসি 5602, ওপেন ক্যাটাগরি 2707-এর মধ্যে শেষ হয়ে গেছিল, ইডব্লিউএস 1733 এবং এখানেও সেই ওবিসি আসছে আমাদের কত মধ্যে না 1108-এর মধ্যে কিন্তু শেষ হয়ে গেছিল। এবার দেখো এই কলেজগুলো কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারে কিন্তু আমাদের সাজানো আছে, যে যে কলেজগুলো তোমাদের হাই ডিমান্ড বা খুবই ভালো কলেজ সেই অনুযায়ী কিন্তু সাজানো চলছে একদম প্রথম থেকে শেষ অবধি, তোমরা কিন্তু এরকম হিসেবে প্রিফার করতে পারো। এবার দেখো আমি বলে কি, তোমরা যদি বাড়ির কাছে কোনো কলেজ চাও, তুমি যে জেলাতে থাকছো সেই জেলা অনুযায়ী তোমরা কলেজ সাজাতে চাও, তো অবশ্যই করতে পারো, সেখানে কোনো মাথা বিপত্তি নেই। কিন্তু মোট কথা তোমার যে ড্রিম কলেজ রয়েছে সেগুলো পেতে গেলে কিন্তু এরকম ভাবে তোমাকে কিন্তু একটু অ্যাডজাস্ট করে সাজাতে হবে। ঠিক আছে, চলো এরপর আমাদের রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজে আবারও 60টা সিট রয়েছে। এখানে ওবিসির মধ্যে 1469, ইডব্লিউএস 2451, ওপেন 1160-এর মধ্যে শেষ হয়েছিল, এসসি 4089 এবং এসটি 13,000 অব্দিও কিন্তু গেছিল। ঠিক আছে, তো অবশ্যই এটাও তোমরা নজর রাখবে যাদের যাদের বর্ধমান কলেজ পাওয়ার ইচ্ছা রয়েছে। আর এরপর রয়েছে আমাদের কি না মেডিকেল কলেজ হসপিটাল মেদিনীপুর, যেটা হচ্ছে 50টার মতো সিট আছে। এখানে এসটি রয়েছে 9000-এর মধ্যে, ওবিসি 1631, এখানে ইডব্লিউএস 1848 এবং ওপেন 1400-এর মধ্যে শেষ হয়ে গেছিল, ওপেন 1482-এর মধ্যে কিন্তু শেষ হয়ে গেছিল, এসসি 3883 অব্দি কিন্তু গেছিল। আচ্ছা তারপরে দেখো এখানে রয়েছে আমাদের
সাগর দত্ত হসপিটাল, সাগর দত্ততে এখানে প্রচুর পরিমাণে সিট আছে, যেখানে 100টার মতো সিট রয়েছে। কি কি রয়েছে সেগুলো তোমরা দেখবে। এখানে দেখো এসসি 3176 মধ্যে শেষ, ওপেন 1873, ইডাব্লিউএস 4564 এবং এসটি 12000 অব্দি গেছিল এবং ওবিসি 3322। ঠিক আছে, তাহলে এইগুলো সাগর দত্ত তো অনেকগুলো সিট আছে, জেনারেলি একটু বেশি তোমরা অ্যাপ্রক্সিমেট তোমরা ভাবতেই পারো, অবশ্য কোনো চয়েস ফিলিং এর উপর ডিপেন্ড করে কে কেমন ভাবে চয়েস ফিলিংটা করছে তার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। ঠিক আছে, আইডিবিজির বেলেঘাটা সেটাতে আমাদের সিট রয়েছে 75টার মতো, একটু বেশি পরিমাণ সিট আছে বাকিদের তুলনায়। এখানে এসসি 2709 এবং ওপেন 1968 এবং এসটি 10,000 অব্দি গেছিল এবং ইডাব্লিউ তো 4771 এবং ওবিসি এখানে 3300 মতো গেছিল। মোটামুটি এইটাই তোমরা এবারেও কাট অফ তোমরা একদম এক্সপেক্ট করতে পারো তোমার জিএমআর অনুযায়ী। আর এরপরে আমাদের রয়েছে দেখো এখানে ডায়মন্ড হারবার, এই ডায়মন্ড হারবারেও অনেকটা বেশি পরিমাণ সিট আছে, 100টার মতো সিট আছে এখানে। এখানে এসসি 5213 মধ্যে এবং ওপেন 2263, এসটি 16747, অনেকটা বেশি গেছিল এসটি। এইবারও অতটা যাবে বলে মনে হয় না, বাট যেতেও পারে। ইডাব্লিউএস 500 এবং 5267 এবং ওবিসি 2667 মধ্যে কিন্তু গেছিল। ঠিক আছে, চলো দেখো টোটাল সিট এখানে রয়েছে 50টা। কোন কলেজ এটা আমরা দেখছি, আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এটা আমরা দেখছি। এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দেখো এখানে এসটি 3900 অব্দি গেছিল, 2523 অব্দি আমাদের এসসি গেছিল, ওপেন ক্যাটাগরি আমাদের 1135 মধ্যে শেষ হয়ে গেছিল। এবার দেখো এখানে ব্যাপার যে এসটি 3900 মধ্যে শেষ হয়ে গেছিল, তার কারণ নর্থ বেঙ্গলে ম্যাক্সিমামটাই আমাদের এসটি আমরা দেখতে পাবো, সেখানে কিন্তু অনেকেই নর্থ বেঙ্গলটা কিন্তু সিলেক্ট করে চয়েস ফিলিং এ করে দেয়। ইডাব্লিউএস 4300টার মধ্যে গেছিল এবং ওবিসি আমাদের 1654। এই ওবিসি এ ওবিসি বি বলে কিছু নেই, সমস্তটা কিন্তু ওবিসি মধ্যে আসবে, তার কোনো 7% সংরক্ষণ কিন্তু এখন আমাদের হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি আমাদের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদেও 100টা সিট আছে, এই 100টা সিটের মধ্যে এসটি 16000 জিএমআর অব্দিও কিন্তু গেছিল, 16000। আর এসসি আমাদের 4500 মতো গেছিল, ওপেন কারি 2687 এবং ইডাব্লিউএস 6000 মতো গেছিল এবং ওবিসি কিন্তু আমাদের 2676 অব্দি কিন্তু গেছিল এখানে। তো এরকমই একটা অ্যাপ্রক্সিমেট ডাটা তোমরা মুর্শিদাবাদের জন্য কিন্তু এখানে দেখতে পারো। এবং দেখো এখানে রামপুরহাট যেটা আমাদের বীরভূমে রয়েছে, এখানে দেখো 100টার মতো সিট আছে, এখানেও প্রচুর পরিমাণে সিট আছে, এখানেও তোমরা প্রিফার করতে পারো। এবং এখানে ওবিসি দেখো 2785, এসটি 15000 অব্দি গেছিল, তাহলে এখানে তোমরা এক্সপেক্ট করতে পারো এসটি। আর এসসি এখানে 5000, ওপেন 2909 এবং ইডাব্লিউএস 6231 অব্দি গেছিল। ঠিক আছে, তো এইবার দেখো তোমাদের জিএমআর অনুযায়ী তোমাদের কাছে একটা আইডিয়া চলে আসবে যে তোমরা কোন কোন কলেজকে প্রিফার করতে পারো বা কোন কোন কলেজ তোমরা কিন্তু পেতে পারো। এরপরে আমাদের রয়েছে দেখো দেবেন মাহাতো আমাদের পুরুলিয়া। এবার এই ব্যাপারে একটা বলে রাখি যে এই কলেজ অনেকে প্রিফার করতে চায় না, কেন চায় না আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু একটু জলের সংকট দেখা যেতে পারে বা খাবারের একটু কোয়ালিটি একটু তোমাদের খারাপ লাগতে পারে। এবার যারা লোকালে থাকো তারা কিন্তু এই কলেজকে অনেকে প্রিফার করে, বা লোকাল যারা থাকে তারা এই কলেজে অবশ্যই প্রিফার করে। বাইরে থেকে যদি তোমরা এই কলেজে এসে সেটেল করতে চাও তাহলে হয়তো একটু তোমাদের অসুবিধা হতে পারে, বাট তোমরা একটু গবেষণা নিজেরাও করতে পারো। এখানে টোটাল সিট 100টার মতো আছে এবং এসটি 15000এও নেমেছিল, ওপেন ক্যাটাগরি 2635 শেষ হয়ে গেছিল, এসসি 5728, ইডাব্লিউএস 4595 এবং ওবিসি 3004 অব্দি মধ্যে গেছিল। ঠিক আছে, তাহলে সব ওবিসি থাকবে, ওবিসি বি নয়, এখন তো সব ওবিসি, সব এনসিএল বানালেই সমস্ত কিছু হয়ে যাবে। ঠিক আছে, আর দেখো বাদ বাকি এই কলেজগুলো রইলো, এই কলেজের পিডিএফ গুলো তোমরা মানে ধরো যেগুলো রয়েছে আমাদের মাতঙ্গিনী রয়েছে, শান্তিনিকেতন রয়েছে, আমাদের সিউড়ি রয়েছে, এখানে হাওড়া রয়েছে, এখানে আর কি কি রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, শ্রীরামপুর রয়েছে, আসানসোল রয়েছে, এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে, তোমরা কমেন্ট বক্সে পিন লিংক পেয়ে যাবে, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের কিন্তু এই কলেজগুলোর ডাটা আমরা প্রোভাইড করে দেবো, সেখানে তোমরা এই কলেজগুলো চেক করে নিতে পারো। বাদ বাকি তো তোমাদের সমস্ত কলেজের ডাটা দিয়ে দিলাম, মোটামুটি অ্যাপ্রক্সিমেট এটাই তোমরা ধরে রাখতে পারো। সিট সংখ্যাও যদি বাড়ে, যেহেতু সিট সংখ্যা আমাদের বেড়েছে, আমাদের মেডিকেলের ক্ষেত্রে বেড়েছে, সেহেতু কিন্তু আমাদেরও একটা আইডিয়া লাগানো যায় যে এইবারও সিট ম্যাট্রিক্স একটু হলেও বাড়তে পারে। তো অফিসিয়াল যখন বেরিয়ে যাবে তখন আমরা এটা নিয়ে আপডেট দিয়ে দেবো, ততক্ষণ আমরা এটা মেনেই চলবো। আর নিজেদের জিএমআর অনুযায়ী তোমরা এবার একটা আইডিয়া পেয়ে গেলে যে কি কোন কলেজগুলো তোমাদের জন্য বেটার বা কোন কলেজগুলো তোমরা পেতে চলেছো, সেই অনুযায়ী তোমরা কলেজ প্রিফার করতে পারো। আর এই কলেজগুলো কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারই সাজানো ছিল, একদম বেস্ট থেকে একদম যতটা নিচে নিচে চলে যাওয়া যায়, মানে একদম বেস্ট অবধি কিন্তু সাজানো ছিল। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর এই কলেজের ডাটাগুলো পেতে হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন করে যাও, সেখানে তোমাদের এই পিডিএফটা দিতে হবে, সেখানে তোমরা চেক করে নিতে পারবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।